ঢাকাই সিনেমার নায়িকা শামসুন নাহার স্মৃতি পরীমণি ও নায়ক শরীফুল রাজের বিচ্ছেদ হয় প্রায় ৩ বছর আগে। এই জুটির সম্পর্ক না থাকার পেছনে তৃতীয় কোনো পক্ষের ইন্ধন ছিল কিনা সে বিষয়ে কৌতূহল ও প্রশ্ন উঠেছে বারবার। সেই কৌতূহল এবার পরীমণি মিটিয়েছেন নিজেই। পরীমণি বলেন, তৃতীয় পক্ষের কোনো বিষয় নয়, কেবল বোঝাপড়ার পার্থক্যের কারণে বিচ্ছেদ ঘটেছে। কদিন আগে একটি টেলিভিশন স্টেশনের পডকাস্ট অনুষ্ঠানে এসেছিলেন অভিনেত্রী। সেখানেই রাজ এবং বিচ্ছেদের কারণ নিয়ে করা প্রশ্নে পরীমণি অকপটে কথা বলেন। সংসার টিকিয়ে রাখার চেষ্টা রাজের ছিল কিনা জানতে চাইলে পরীমণি বলেন, চেষ্টা যে করতে হয় এটাই তো জানে না সে, বা কারো চেষ্টাকে সমর্থন জানাতে হয় সেটাও তো জানে না। পরীমণি ও রাজকে নিয়ে বিনোদন জগতে একটা ভুল খবর ছড়িয়ে গেছে জানিয়ে পরীমণি বলেন, আমাদের ইন্ডাস্ট্রির মধ্যে একটা ব্যাপার ছড়িয়েছে যে আমার জন্য সে বাচ্চার খোঁজ নিতে পারছে না। এটা খুবই একটা ভুল জিনিস। এরপর কিছু বিষয়ে রাজপরীর মন কষাকষি হলেও তারা মিলেও গিয়েছিলেন। তবে কয়েক মাস আগে রাজের ফেসবুক আইডি থেকে কয়েকটি চিত্রনায়িকার কিছু ব্যক্তিগত মুহূর্তের ভিডিও প্রকাশ হলে তা তাদের সংসারে ঝড় তোলে। রাজ বাড়ি ছাড়েন। পরীমণি ও রাজ আলাদা হওয়ার পর তারা একটি সংবাদ মাধ্যমে এসে একে অপরের দোষারোপ করে নিজেদের পক্ষে সাফাই গান। আনুষ্ঠানিকভাবে তাদের বিচ্ছেদ কার্যকর হয় 2023 সালের শেষের দিকে।